ঘুম থেকে ওঠার পর বাইরে যখন চোখ গিয়েছে তখন দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদারটা আমার কাছে এত ভালো লাগে, তো গাছগুলোও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এত সুন্দর একটা ওয়েদার আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়, তাই চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমরা কিন্তু প্রায় 2 মাস পর পর আমাদের বাসার বন জঙ্গল পরিষ্কার করি, আবার কিছুদিন পর পর বন জঙ্গলে ভরে যায়। গাছগুলো দেখলে মনে হচ্ছে বৃষ্টির পানিতে ওরা গোসল করছে। বিকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রতিবারই খুব ক্ষুধা লেগে যায়, এই জন্য আমি 1 কাপ গ্রিন টি বানিয়ে খেয়ে নিলাম। আর তার সঙ্গে আমি আমড়া কেটে রেখেছিলাম আগে থেকে, সেটা মাখিয়ে খেয়ে নেব, কারণ আমি সবসময় চেষ্টা করি হেলদি কিছু খেতে। আজ আমি আমড়াটা আমার নিজের হাতে বানানো পিঙ্ক সল্টের বিট লবণ দিয়ে বানাবো। আমি পিঙ্ক সল্টটা গুঁড়ো করে এভাবে বিট লবণ বানিয়ে রেখেছি। যখন আমার মাখা কিছু খেতে মনে চায় তখনই আমি এই পিঙ্ক সল্টের বিট লবণ দিয়ে আমড়া মাখা, লেবু মাখা, পেয়ারা মাখা মাখিয়ে খাই। এই বিট লবণ বানানোর রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। তো আমড়া মাখাটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমি চাই আপনারাও আমার মতো এভাবে ভালো অভ্যাসগুলো গড়ে তুলুন। ঘুম থেকে উঠে আমি কিন্তু ইচ্ছা করলে ভাজা পোড়া কিছু বানিয়ে খেতে পারতাম, কিন্তু না, আমি জানি যে ভাজা পোড়া শরীরের জন্য কতটা ক্ষতিকর। আমি কিন্তু আমার 9 কেজি ওজন একদিনে কমাইনি, আস্তে আস্তে কিন্তু কমিয়েছি। আমি আমার ওজনটা কিভাবে কমিয়েছি এই পুরো ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য কিন্তু আপনাদের পপি লাইফস্টাইলের সাথে থাকতে হবে। তাহলে আজ এ পর্যন্ত। আমড়া মাখাটা কিন্তু খুবই ভালো হয়েছে। ভালো থাকবেন। গুড বাই।